হচ্ছে এই ঘরে ঘুমের ওষুধ তুমি এনেছিলে। পিসি ঠাম্মা, তুমি তুমি উপরে যাও, না হলে কোমল বাবাকে আবার আত্মহত্যা করতে বলবে। আপনি এটা আমাকে বলবেন যে আমি যাতে আমার সিঁদুর মুছে ফেলি, তাতে আপনি আমার দিদিকে বিয়ে করতে পারবেন? কোমল, আমি প্রতিজ্ঞা করছি আমি নিজে দাঁড়িয়ে থেকে শুভঙ্কর আর গৌরীর বিয়ে দেব। রাগারাগি করতে হবে আরো বেশি করে, তাহলেই আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো। ওষুধের দোকানে না গেলে আমি বেশ বুঝতে পারছি যে আপনি কেন আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন। বলুন না, নিজের মুখে বলুন যে আপনি কত দূর আমাকে তাড়াতে চাইছেন। এই ঘরের বাইরে নাকি এই বাড়ির বাইরে বলুন। আমি আপনার পথে বাধা হব না। আপনি যা বলবেন আমি সব শুনবো, এক্ষুনি বলুন। কোমল, আমি একটু একা থাকতে চাই। আমাকে একটু একা থাকতে দাও না। একা থাকতে চান নাকি একা একা বসে দিদির কথা ভাবতে চান? ভাবুন, আপনি দিদির কথাই ভাবুন। আমি চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে গেলে যদি বাড়ির কেউ প্রশ্ন করে যে আমি কেন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দেবেন, আমি নই। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো কোমল। এখন থেকে তুমি আমার কাছে সম্পূর্ণ স্বাধীন, কোনো বাঁধন নেই। আর তোমার একটা অনুরোধ করবো কোমল, নিজেকে বাঁচানোর জন্য তুমি অন্যকে এতটা নিচে নামিও না কোমল। এমনিতেই নিজের দোষ ঢাকার জন্য তুমি আমার আর করির নামে মিথ্যে গল্প বানিয়েছো। এতে যে আমার অপমান হচ্ছে, তার সাথে সাথে তোমার নিজের দিদি করির অপমান হচ্ছে। করি না, আমার আর এখানে থাকা উচিত নয়, এক মুহূর্তও নয়। কোমল, একটা কথা শুনে যা। আমাদের এই আলোচনা তুমি অন্তত বাইরের কাউকে জানিও না, এতে তুমিই ছোট হবে। আসল কথা হলো আপনি চান না আপনার স্বরূপটা সবাই জানে, কিন্তু না, প্রয়োজন হলে কিন্তু আমি সবাইকেই বলবো, কারণ আমি সকলের চোখে খারাপ হতে পারবো না। আকাশ আর পাতালের মধ্যে হয়তো এতটা তফাৎ নেই যতটা তফাৎ আমি আমার কোমলার এই কোমলের মধ্যে দেখতে পাচ্ছি। কোমল, তুমি এতটা বদলে গেলে, এতটা। কোমলের কথা মল্লারকে বললো? আমি নিজে কানে শুনেছি, তোমরা কেউ বিশ্বাস করছো না কেন? করছি না গিনি, এটা বিশ্বাস করতে পারছি না। দেখ, কোমল ঝগড়া করতে পারে, কোমল রাগ করতে পারে, সেটা স্বাভাবিক, কারণ ও একটা মানুষ। কিন্তু তাই বলে কোমল মল্লারকে আত্মহত্যা করতে বলবে, এটা বিশ্বাস করা যায় না। এটা একটা অসম্ভব ব্যাপার। অসম্ভব? কতটুকু জানো তোমরা? আগে আমারও অসম্ভব মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে অসম্ভবটা সম্ভব হলো। ঠিক আছে, মানলাম যে কোমল এই কথা বলতে পারে না, কিন্তু একটা কথা বলো, কোমল ওই দিন সেট কেন বললো?
Shit! কি করছো কি? শাড়িটা এটা হলো না? এর আগে তো কোমল কোনোদিনও এই কথা বলিনি। ঠিক, এটা তো আমিও শুনেছি। গিনি, তুই তো বাচ্চা একটা মেয়ে, তুই যে কথাগুলো বলছিস তার গুরুত্ব তুই বুঝতে পারছিস? ঠিক আছে, মানলাম এটাও আমি ভুল বলছি, কিন্তু একটা কথা বলো, ওই দিন কোমল তোমাদের কি বলেছিল যে মন্দিরে যাচ্ছে, লাল সাদা শাড়ি পরে বেরিয়েও ছিল। মাসির মতন সেজে সালভার কামিজ পরে সিনেমা দেখতে যাবার কি মানে হয় দাদু? যাক, তিনি এই বোমাটাতে একেবারে মক্ষম সময় ছেড়েছে। পিসিমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে গেল আজ। সালোয়ার কামিজ পরে সিনেমায়? হ্যাঁ, যেদিন কোমল বলল যে মাসির জন্য পুজো দিতে যাচ্ছে, তোমাদের মনে আছে আমি বাইরে থেকে এসে অনেক চেঁচিয়েছিলাম, বলেছিলাম মাসিকে তোমরা কেন একা ছাড়লে? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, সেদিন আমি কোমলকে সিনেমা হলের সামনে দেখেছিলাম। তোমরাই বলো কোমল কেন মাসের মতো সেজেছিল? বলো। কোমল তোমাদের অনেক আগে থেকে ঠকাচ্ছে, কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না ও এই বাড়িতে খারাপ উদ্দেশ্য নিয়ে এসছে, কিন্তু তোমরা তো মানবেই না ও বাবার ক্ষতি করতে চাইছে। গিনি, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার চুপ করো। কেন চুপ করবো? পিসি ঠাম্মা, তুমি এখনো বুঝতে পারছো না কোমল একটা শয়তান। তো পার পেয়ে গেছে তোমার। কার সম্বন্ধে কি বলতে হয় তুমি জানো না? কোমল তোমার মা হয় না? মা? কে মা? আমি ওকে মা বলে মানি না। আমরা মানি, আমরা মানি গিনি। ঠিক আছে, তুমি এখনো বিশ্বাস করছো না তো? দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। এটা কিন্তু তোমার বাড়াবাড়ি মীরা। আমরাও তো বলেছিলাম যে কোমল পাল্টে গেছে। সেটা অন্য ব্যাপার জয়া, সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। আমি মানছি যে মল্লার আর পরীকে নিয়ে কোমলের মনে একটা সন্দেহ আছে, ওই জন্যই হয়তো এসব করছে। এই অবস্থায় পড়লে অনেক মেয়ে এমন করে থাকতে পারে, কিন্তু তাই বলে ও মল্লারকে আত্মহত্যা করতে বলবে, এটা আমি মানতে পারছি না। কিন্তু মল্লারের মাথার দিব্যি কোমল মারবে না, এটা তুমি ভাবতে পারো মীরা? কি বললে? এমন কি হতে পারে? বলো, কখনোই না। বলো মীরা। না, এটা হতে পারে না। এটা যদি হতো, হ্যাঁ, তাহলে আমি মানতাম যে ইনি যা বলছে সব সত্যি, কিন্তু এটা যখন ঘটেনি তখন এটা ঘটেছে। বৌদি, তুমি নিজের কানে শুনেছ? মল্লার আমাকে বলেছে। বৌদি, হ্যাঁ, মল্লার মাথার দিব্যি দিয়েছিল কোমলকে, চিনিকে যেন ও না বকে, কিন্তু ও মাথার দিব্যি মানে চিনিকে সেদিন বকেছিল। কি বলছো তুমি? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মল্লারের মাথা দিব্যি কোমল আমাকে- কোমল, এটা কি করে হতে পারে বৌদি? এই দেখো, এটা ওই সালভার কামিজ যেটা পরে কোমলের শপিং মলে গেছিল। বলো বলো, তোমার এখনো বিশ্বাস হবে না? ঠিক আছে, তাহলে যাও কোমলকে গিয়ে ডাকো, ওকেই জিজ্ঞেস করো। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, এই প্রশ্নটা তো কোমলকে জিজ্ঞেস করা দরকার। আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম দিন আমিও কিছু বুঝতে পারিনি, তোমাদের কথাই বিশ্বাস করলাম যে আমি ভুল দেখেছি, কিন্তু যেদিন চিনি পিচকু আউট হাউসে সালভার কামিজ পেলো, ওই দিন আমি বুঝতে পারলাম যে আমার সন্দেহ ঠিক। ওই দিন কোমল ভয় পেয়েছিল
কিন্তু ভয় কেন পাবে যখনও কিছু করেনি? আচ্ছা একটা কথা বলো, চিনি পিচকু ওই দিন আউট হাউসে কেন গেছিল? কারণ কোমল ওদের বকেছিল। পিন্তি পিসি, পিন্তি পিসি, কেন বলো? ওই দিন চিনি পিচকু তোমাকে কি বলছিল বলো তো? কোন দিনের কথা বলছে বলো তো? ওই দিন যেদিন আউট হাউসে রাগ করে চলে গেছিল। ওরা বলেছিল যে মা আমাদের বকলো কেন, মা আমাদের একদম ভালোবাসে না, আমরা ঘরে যাব না। তুমিই বলো পিসি ঠাম্মা, চিনি কোনোদিনও কোমলের ব্যাপারে এগুলো বলতে পারে? তুমি দেখতে পাচ্ছ না কোমল কতটা বদলে গেছে? হ্যাঁ গো, এটা ঠিকই যে বৌদিভাই একটু হলেও বদলেছে। না হলে আমি সেদিন যখন বৌদিভাইকে বললাম যে চিনি পিচকুকে খাই দিতে, বৌদিভাই আমাকে বললো, বলছিলাম কি তুমি চলো না, তুমি খাইয়ে দেবে। কেন? তুমি আছো কি করতে? আগে কোমল চিনিকে খাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো, আর এখন বলে চিনি নিজে খেয়ে নিক, ও বড় হয়ে গেছে। এটা কিন্তু ঠিক কথা, কোমল পাল্টে গেছে। হ্যাঁ, কিন্তু তাই বলে আমাদের ওই মন্দিরে যাচ্ছি বলে সিনেমা হলে চলে যাব? আর গেলেই বা ও পরিশেষে যাবে কেন? এটা তো আগে কেউ বলেনি। না আমার না ব্যাপারটা কিরকম ভালো লাগছে না আর কি। শুনলেই তো, এবার বলো সবাই মিথ্যে কথা বলছে। এক কাজ করো, তুমি ওকেই ডাকো, ওকে ডেকেই জিজ্ঞেস করো, ওই সত্যিটা বলো। মীরা, সেদিন দেখলে না গাড়িতে মল্লার এত অসুস্থ, ও মল্লারকে দেখতে না গিয়ে বাবা অসুস্থ বলে বাপের বাড়ি চলে গেল। দীপ্তি, কোমলকে ডাকো। এত কিছু ঘটনা ঘটলো, আমরা কিছুই জানি না। এখনই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া ভালো। উফ, যেন আদালতে দাঁড়িয়ে এক এক করে সাক্ষী দিতে আসছে। আর পিসিমার মুখ চোখ থেকে তো মনে হচ্ছে করির আজকে শিরের সংক্রান্তি। মাগো, হ্যাঁ মানে সকলের সামনে ঠিক হয়ে যাওয়া উচিত না যে কে ঠিক, গিনি না কোমল। আমি বরং কোমলকে ডেকে হ্যাঁ, আনি। চট করে। না, না, এখনো না। আমি দীপ্তিকে বারণ করছি, ও কোমলকে ডাকতে যাবে না। কিন্তু কোমল এখানে আসবে জয়া, আমি নিজে ওকে ডাকবো। সোনামা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমরা ঝগড়া করছিলাম। এই সুযোগেই কেঁদে কেটে কথাটা সোনামার কানে তুলে দিতে হবে। সোনামা, 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 আমি আর সহ্য করতে পারছি না সোনামা। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। যে স্বামী তার স্ত্রীকে দূরে সরিয়ে দেয়, সে স্ত্রী কি করবে বলো তো? সোনামা, সোনা, দাঁড়া, এখন আপনার চোখে জলটা কেন এলো জানতে পারি? কই? না তো। থাক, আপনি একদম লুকোতে পারেন না। আপনি আমার সঙ্গে
না না এলেই পারতেন। বুঝেছি, আপনার বোন পুলিশের সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছে আর সেটা আপনার খারাপ লেগেছে, তাই তো? কি করে বুঝলেন? আপনাকে দেখেছি আমি অল্প, কিন্তু বুঝেছি অনেক। খারাপ লাগবে না বলুন? আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। আমি কথা শুনি, আমি তো কথা শোনালাম। আপনি দেখলেন না কিরকম ভাবে ওদেরকে জেরা করলাম? কোথায় তার প্রশংসা করবেন তা না আপনি। আচ্ছা, ও এরকম কেন বলুন তো? অন্যকে কষ্ট দিয়ে ও কেন এত আনন্দ পায়? কেউ কেউ এমন হয়, আবার উল্টোটাও হয়, যারা অন্যদেরকে কষ্ট দিতে ভয় পায়, নিজেরা যতই কষ্ট পাক না কেন। যেমন আপনি। আচ্ছা, কাকে বাঁচাতে চাইছিলেন আপনি? বাঁচাতে মিসেস সেনকে, তাই না? মিস্টার সেনকে উনি ওষুধটা দিতেন, তাই তো? আপনি জানতেন কিন্তু বললেন। আমি তো পুলিশকে বললাম। স্ত্রী হয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ায়, কিরকম মানুষেরা। না, আপনাকে আর এই পরিবেশে আমি থাকতে দিতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি ওখান থেকে নিয়ে যাব। এই সপ্তাহে আপনাকে বিয়ে করব। এত তাড়াতাড়ি? যত তাড়াতাড়ি সম্ভব। এতে আপনার কোনো আপত্তি নেই? সোনামা, কি হয়েছে সোনামা? কোমল, আমি তোকে আমার বাড়ির বউ বলে মানি না। আমি তোকে আমার নিজের মেয়ে বলে মানি। দাদাও তাই মানে, বৌদিও। এটা তুই বিশ্বাস করিস? হ্যাঁ সোনামা, আমি জানি তো তোমরা আমাকে খুব ভালোবাসো। জানিস যদি, তাহলে আর একটা কথার জবাব দিতে কর। তোর জানা সেই ভালোবাসার সুযোগ নিয়ে তুই আমাদের ঠকাচ্ছিস না তো? ঠকানোর কথা কোথা থেকে আসছে? কিনি কিন্তু সেই কথাই বলছে। না, ভয় পেলে হবে না, সামলাতেই হবে। সোনামা, ঠকলাম তো আমি, বলো তুমিই বলো। তোমার ভাইপো আমার দিদির প্রেমে এখন এতটাই পাগল যে আমার বাবার নামে কিছু বলবে না। কিনি, তুমি তো ছোট না, বড়দের কথার মধ্যে একদম কথা বলতে নেই। যাও নিজের ঘরে যাও। না 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 না, ও এখন অন্য কথা বলবে, মানে মল্লাদা আর করির ব্যাপার নয়। কোমল, গিনি তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। সেটা সত্যি না মিথ্যে সেটা তো ওর সামনে, আমাদের সবার সামনে প্রমাণ হওয়া দরকার, তাই না? অভিযোগ? হ্যাঁ কোমল, অভিযোগ। তোকে প্রমাণ করতে হবে সেটা সত্যি না মিথ্যে। কোমল, গিনি বলছে তুই নাকি একদিন, মানে বেশ কদিন আগে, তুই ওকে ইংরেজিতে একটা খুব বাজে নোংরা কথা বলেছিলি। এটা সত্যি? কি বলেছিল গিনি? শেট। সত্যি কোমল? আর এটা যদি তুই বলেও থাকিস, তাহলে তোকে এটাও বলতে হবে যে কোমল এসব কথা কোনোদিন বলতো না, সে আজকে হঠাৎ এসব কথা কেন বলছে। আর মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল সোনামা, আর কিছুই না। তোমার শাড়ি নোংরা হয়েছিল বলে, তাই তো?
শুধুমাত্র তোমার শাড়ি নোংরা হয়েছিল বলে তুমি গিনিকে এরকম একটা কথা বললে? হঠাৎ করে এসব পুরনো কথা উঠছে কেন? তবে কি গিনি সব বলে দিয়েছে? না না দিদি, আবার শোনো না, আমার না শাড়ির নোংরার জন্য নয়, সেদিন কেন জানি না মুখ ফসকে গিনির সঙ্গে ধাক্কা লেগেছিল না কি হয়েছিল, আমি ভেবেছিলাম গিনি ব্যথা পেয়েছে তাই আর কি। কিন্তু তুই নাকি মন্দিরে যাবো বলে সিনেমায় গেছিলি?